দোকান বসানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের ঘটনা। দীর্ঘ 40 বছর ধরে বসিরহাট 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন দপ্তরের পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু ব্যবসায়ী দোকানদারি চালাত। এরপর ব্যবসায়ীরা দোকান তুলতে নারাজ। তাদের পাশে এসে দাঁড়ায় বসিরহাট পৌরসভার চেয়ারম্যান ও উত্তর 24 পরগনা জেলার আরটিএ সদস্য সুরজিৎ মিত্র। তারপর শুরু হয় দুই গোষ্ঠীর মনোমালিন্য। এই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। তারপর ওই স্থানে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে ব্যবসা শুরু করে। সেই চায়ের দোকানে চা খেতে আসে সন্ধ্যার পর বসিরহাট তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি অভিজিৎ ঘোষ। সেই সময় কাউন্সিলর ও কাউন্সিলর এর প্রতিনিধি সহ একাধিক মহিলা বেশ কিছু দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় টাউন সভাপতির উপর, এমনটাই অভিযোগ করে। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এলাকার মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসার পর জানায় মাথায় গুরুতর আঘাত এবং বুকে চোট রয়েছে, তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। এরপর ওই হাসপাতালে নিয়ে আসা হয় ওই এলাকার এক ব্যবসায়ীকে। তাকেও লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারধর করা হয়। আহত টাউন সভাপতি অভিজিৎ ঘোষ বলেন, আমি কিছু বুঝে ওঠার আগে বেশ কিছু দুষ্কৃতী এসে আমার উপরে হামলা চালায় এবং ব্যাপক পরিমাণে এলোপাতাড়ি মারধর করা হয়। তারপর আমি জ্ঞান হারাই। অন্যদিকে পাল্টা অভিযোগ নিয়ে হাসপাতালে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেন কাউন্সিলর প্রতিনিধি অরিন্দম গোলদার। তিনি বলেন, টাউন সভাপতি এবং তার দলবল আচমকা আমার উপর হামলা চালায়। তারা সেখানে বসে মদ্যপ অবস্থায় ছিল। আমি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম 21শে জুলাইয়ের প্রচারে। সেই সময় আমার উপরে অকথ্য ভাষায় গালিগালাজ চলে। আমার কাউন্সিলর মনিকা সোম গোলদারকেও রেয়াত করা হয়নি, তার উপরও হামলা চালায়। অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে টাউন সভাপতি বনাম কাউন্সিলর প্রতিনিধি হাসপাতালে চিকিৎসাধীন। সন্ধ্যে 7টা সাড়ে 7টা নাগাদ আমি আমার যে পাড়ায় আড্ডামারি বসিরহাট কদমতলা মোড়ে, সেখানে আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ ওই ওয়ার্ডের কাউন্সিলর মনিকা সোম গোলদার এবং ওনার হাজব্যান্ড অরিন্দম গোলদার, তারা বেশ কিছু লোকজন নিয়ে, কিছু দুষ্কৃতী কিছু নিয়ে আমি বসে রয়েছি। হঠাৎ আমার ওপরে অ্যাটাক করে, আমাকে চট থাপ্পড় ফেলে দেয় কাদার ওপরে। কিছু দুষ্কৃতীকে নিয়ে এসেছিল, তারা মেশিনপত্র দিয়েছিল। যিনি কাউন্সিলর মনিকা সোম গোলদার, তিনি নিজে টুল তুলে লাঠি দিয়ে আমার বুকে মেরেছে। আমার এখনও বুকে পেন হচ্ছে। বিভৎস নোংরামি, অকথ্য খিস্তি খাস্তা। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমি বসিরহাট শহরের টাউনের প্রেসিডেন্ট। আজকে আমি শুধু বেঁচেছি, বসিরহাটের মানুষ আমায় ভালোবাসে। সাধারণ মানুষ দেখতে পেয়ে ঘিরে আমাকে উদ্ধার করে এনেছে। তা না হলে তো বাঁচতাম না। সব দুষ্কৃতীদের নিয়ে এসেছি, মেশিন লাঠি, টোটাল নেতৃত্ব দিয়েছে মনিকা সোম গোলদার এবং তার হাজব্যান্ড। আমি জানি না কোনো উদ্দেশ্য, আমি তার কোনো প্রিভিয়াস কোনো ব্যাপার নেই, তার সাথে আমি আলাপই করি না। আমার দলের সে কাউন্সিলর, কিন্তু তার আমি আলাপই করি না, মুখ দর্শনও করি না। এবং এই সমস্ত বিষয়টা ঘটেছে বসিরহাটের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির নেতৃত্বে। সে আজকে বিগত বেশ কিছুদিন ধরে এই জিনিস তৈরি করছে উদ্দেশ্যপ্রণীতভাবে, কোনো কিছু ছাড়াই। আমি বসে রয়েছি দোকানে এবং তার অফিস, এমএলএর অফিস থেকে এই জিনিসটা টোটাল মনিটরিং হয়েছে। এবং এই ঘটনার পরে সমস্ত অ্যান্টি সোশ্যাল এবং ওই মনিকা সোম গোলদার এবং অরিন্দম গোলদার, তারা সমস্ত মস্তান গুন্ডাদেরকে নিয়ে গিয়ে এমএলএর বাড়িতে শেল্টার নিয়েছে। না, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই এতে। এটা ইন্টেনশনালি দলকে অপমান করার জন্য। হ্যাঁ, বিধায়ক এই কাজ করেছে। বিধায়কের কাছের কাউন্সিলর, মানুষ তার সাথে নেই, মাটির তলা থেকে পা সরে যাচ্ছে, সে নোংরামি করছে। সেটা আমার নিজের হোম ওয়ার্ড। সেখানকার সাধারণ মানুষ আজকে আমাকে বাঁচিয়েছে, আমার ওয়ার্ডে, যারা দীর্ঘদিন আমাকে চেনে। আমরা 21শে জুলাইয়ের প্রচারের জন্য বেরিয়েছিলাম কিছু মহিলা নিয়ে, বেশ কিছু মহিলা নিয়ে, 60-70 জন মতো মহিলা, তার থেকে বেশি হবে হয়তো। আমরা প্রচারে বেরিয়েছিলাম। আর কদমতলা মোড়ে ওই যে দোকানগুলো হয়েছে সরকারি জায়গায়, ওই দোকানগুলো নিয়ে দীর্ঘদিন একটা সমস্যা হচ্ছে, যেটা বাদলদা মদত দিচ্ছে টাউন প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষকে। আর অভিজিতের মদতেই সব কিছু হচ্ছে। আমরা যাওয়ার সময়, প্রচারে যাওয়ার সময় অভিজিৎ ঘোষ আমাকে ভীষণ রাফ ভাষায় কিস্তি মারছে। আমার সঙ্গে যে মহিলাগুলো ছিল মদ্যপ অবস্থায়, তাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছেও কিছু কিছু মানুষের সাথে। অরিন্দম সেখানে ছিল, অরিন্দম আমার হাজব্যান্ড, ও ওখানে উপস্থিত হওয়াতে অভিজিৎ ঘোষ এবং তার কিছু লেঠেল বাহিনী, ওদের কাছে অস্ত্র ছিল,
ওরা আমার স্বামীকে মারধর করেছে, ধাক্কাধুক্কি করেছে। তারা বিরোধী করে, আমাদের ভীষণ বিরোধী। তারা আমাদের ওয়ার্ডে, আমি যে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারা ওয়ার্ডে কোনো রকম দুর্নীতি করতে পারছে না, তোলাবাজি করতে পারছে না, যার জন্য এগুলো করছে। এটা একদম ভুল বলছে। আগ্নেয়াস্ত্র ওদের কাছে ছিল, ওরা মদ্যপ অবস্থায় ছিল। ওরা যেখানে বসেছিল আমি সেখানে ছবি দেখাবো, সেখানে মদের বোতল সাজানো আছে। আমি হয়তো গ্লাসের ছবিগুলো দেখাতে পারবো না আপনাদেরকে, কিন্তু ওরা যেখানে বসে আছে সেখানে মদের বোতল আছে, আমি সেটা আপনাকে দেখাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীকে মারলে আমি তো সেখানে থাকবোই। আমার রোলটা কি হবে? কোনো মহিলার সামনে তার স্বামীকে যদি মারে, সে মহিলা নিশ্চিত হাত পা গুটিয়ে বসে থাকবে না। যে মহিলাটা দীর্ঘ 3.5 বছর খিস্তি খাচ্ছে, ওই অভিজিৎ ঘোষ খিস্তি মারছে, তার স্বামীকে মারছে ধরে, সে মহিলা তো হাত পা গুটিয়ে বসে থাকবে না। বসে থাকবে? অভিযোগ তো করবে। আমি প্রতিবাদ করেছি, আমার স্বামীকে মারছে, আমি প্রতিবাদ করেছি, অভিযোগ তো আমার নামে করবে। ওদের তো এটাই কাজ।